40 বছর পরে যেই দিনটা ছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জান্নাতি পোশাক যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে দিছে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতি পোশাকের বরকতে আমার আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি শক্তি দান করে দিয়েছে। যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যেদিন আল্লাহ জমিন সৃষ্টি করলেন, সেদিন থেকেই এই মাসের এই দিনের সম্মান কমটা বেশি বেশি। এজন্য কোন ব্যক্তির কারণে এই দিনের সম্মান বাড়ে নাই। তারপরও বুজুর্গানে দিন বলেছেন 10 জন নবী, কয়জন নবী? অসংখ্য পয়গম্বর রাসূলদের আগমনে করেছেন। 10 জন নবীর 10টা অলৌকিক মর্যাদা সম্মানিত কারণে আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করেছেন। তাহলে প্রথম নাম্বার কি? প্রথম হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দেওয়া শুরু করে, মূসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। ফিরআউন তার কথা মানে না, লম্বা সূরা আলোচনা। এরপরে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন ফিরআউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম যে লাঠি মুজিজা, যে লাঠি হযরত সুলাইমান আলাইহিস সালাম দান করেছিলেন হযরত সুলাইমান হযরত মূসা আলাইহিস সালামকে, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিটা পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে, আর আদম আলাইহিস সালাম লাঠি আনছিলেন জান্নাতের ভিতর থেকে। সুবহানাল্লাহ বলা যায় না? যারা হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়া যখন বাড়ি মারছে পানির ভিতরে, কিসের ভিতরে? আল্লাহ তাআলা সাথে সাথে রাস্তা বের করে দিয়েছে। এই যে কুইজ প্রতিযোগিতা আছে, এমন কোন রাস্তা যেই রাস্তায় সূর্য একবার লাগছে আর লাগে নাই আর লাগবেও না, এটা ওই রাস্তা যেই রাস্তা হযরত সুলাইমান মূসা আলাইহিস সালাম পাথর লাঠি দিয়া যেই রাস্তা বানাইছিলেন সমুদ্রের ভিতরে, নীল নদের ভিতরে, আল্লাহ তাআলা যেই রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন সুলাইমান মূসা পয়গম্বরের জন্য, ওই রাস্তা একবারই সুন্দর আলো লাগছে আর লাগে নাই আর লাগবেও না। আল্লাহ তাআলা যেই দিন মুক্তি দিয়েছিলেন ওই দিন ছিল ইয়াউমুল আশুরা, আশুরার 10 তারিখ। যারা হাজিরিন, ভিতরে হলো হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আপনার আদি পিতা, আমাদের আপনার আদি পিতা। আদিমটাকে আদম আলাইহিস সালাম, জোরে বলেন আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম লম্বা সূরা আলোচনা 350 বছর বন্ধন করেন আল্লাহর কাছে, দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেন, প্রভু আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি নফসের উপর অন্যায় করেছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন। কেন হয় না? একদিন কান্দে, 2 দিন কান্দে, 1 মাস কান্দে, 2 মাস কান্দে, এভাবে কান্দতে কান্দতে 350 বছর, 22 বছর, 350 বছর আল্লাহর বান্দা কান্দে। শেষের দিন, যে দিন দোয়া কবুল হবে, এই আশুরা মুহররমের 10 তারিখ, আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ডাক দেওয়া বলে, স্ত্রী আমি যখন আল্লাহর কাছে দোয়া করব আর তুমি পিছন থেকে আমিন বলবা, আমি এমন একজন ব্যক্তির নামে দোয়া করব, নাম দেওয়ার দোয়া করব, এমন একজন ব্যক্তির ওসিলায় দোয়া করব যেই ব্যক্তির নাম আল্লাহ তাআলা জান্নাতের গেটের ভিতরে লিখে দিয়েছেন। ওই ব্যক্তির ওসিলা দিয়া আজকে দোয়া করব, তুমি আমার পিছন থেকে আমিন বলবা। এবার আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 2 জন মিলে দোয়া করেন, প্রভু গো অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আয় আল্লাহ আমার জিন্দেগানি গুনাহ মাফ করে দাও। তবে প্রভু আমার মনে বড় দৃঢ় বিশ্বাস, আমার মনে বড় তামান্না, জান্নাতের যে গেটের ভিতরে নাম দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের ওসিলা করে আয় আল্লাহ আমাদের 2 জনের জিন্দেগানি গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা
950 বছর কাঁদতে হইতো না, 350 বছর কাঁদতে হইতো না রে আদম। প্রথম দিনে যদি আমি আমার বন্ধু মুহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দোয়া করতাম, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিতাম। حرمت عليكم أن تدخلوا أمتي حتى يلج محمد صلى الله عليه وسلم। জান্নাতের গেটে লেখা আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পা না দেওয়া পর্যন্ত কোন পয়গম্বর কোন রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের গেটের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিড় করবেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিড় করবেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিড় করবেন, সুলাইমান পয়গম্বর ভিড় করবেন, ইউসুফ পয়গম্বর ভিড় করবেন, এরকম ভাবে ইউসা নবী ভিড় করবেন, সুলাইমান পয়গম্বর ভিড় করবেন, ইউনূস নবী ভিড় করবেন, ইউসা নবী ভিড় করবেন, অসংখ্য পয়গম্বর জান্নাতের গেটে গিয়ে একদম টক 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 আওয়াজ করবে, পরা আলাল বাব, দরজা নাড়া দিবেন, কে গো জান্নাতের দরজা খুলে দাও। তো আমি আদম নবী, কয় না খোলার সময় হয় নাই। এবার আরেকজন আওয়াজ করবে, কে গো আমি শুআয়ব নবী, না দরজা খোলার সময় হয় নাই। আবার আওয়াজ করবে, কে গো সুলাইমান পয়গম্বর, কয় না দরজা খোলা হবে না। এবার জান্নাতের ফেরেশতা ডাক দেওয়া হবে, আদম নবী শুনি, ইসহাক নবী শুনি, ইদ্রিস নবী শুনি, সুলাইমান নবী শুনি, অসংখ্য পয়গম্বরের নাম শুনি। না না না, জান্নাতের গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের আরবি, মক্কার মক্কি, মদিনার মদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে পা না দিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। এবার আসেন 3 নম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন কুয়া থেকে মুক্তি পাইছিলেন, ওই দিনটা ছিল ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখ। তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য কান্না করে, আমার সন্তান নাই, আমার আদরের সন্তান ইউসুফ নাই। কান্না করতে 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 আল্লাহর এই বান্দা, আল্লাহর এই পয়গম্বর চক্ষুটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইয়ের মাধ্যমে জানতে পারলেন, বিনিয়ামিনের মাধ্যমে জানতে পারলেন তার বাবা এরকম হালাত হয়ে গেছে, এবার ভাইকে হাদিয়া দেয়, ভাই গো আমার যে জান্নাতি পোশাক ছিল এই পোশাকটা বাবার চোখের সামনে দিবা, আশা করি আমার আল্লাহ তাআলা এই জন্য জান্নাতের পোশাকের বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাবার চক্ষু শীতল করে দিবে। বিনিয়ামিন যখন ওই জান্নাতি পোশাক পেনে বাবার কাছে তুলে ধরলেন, যেই দিন ছিল 40 বছর পরে যেই দিনটা ছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জান্নাতি পোশাক যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে দিছে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতি পোশাকের বরকতে আমার আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি শক্তি দান করে দিয়েছে। এর হাজির আমরা তো ভাবি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কারণে মনে হয় এই দিনের বরকত, এই দিনের সম্মান মর্যাদা। না, হুসাইনের মর্যাদা আছে, হাসান হুসাইনের মর্যাদা আছে, এটা স্বীকার যোগ্য না। আল্লাহর নবী মসজিদে নবীতে বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ওগো নবীজি আপনার এই 2 নাতি নিয়ে খেলা করেন, আপনার এই 2 নাতি দ্বীনের জন্য শহীদ হবে। কি গো জিবরাইল, কেন শহীদ হবে? ও জিবরাইল যা বলছো আমারে বলছো, আর কাউকে বলা যাবে না। আমার কন্যা ফাতেমা যেন না জানে, যদি জানে হুসাইন শহীদ হবে, হাসান শহীদ হবে, তাহলে ফাতেমা খানা বন্ধ করে দিবে, কান্না করবে, ফাতেমায় কষ্ট দেওয়া যাবে না। ফাতেমা তুমি জাতুন মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমাকে কষ্ট দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, কারবালা থেকে মাটি নিয়ে আসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে কারবালার মাটি নিয়ে আসলেন। কারবালার মাটি যখন নবীজির কাছে দিলেন, নবী গো একটু ঘিরান শেখেন, ঘিরান দেখেন কেমন ঘিরান। নবী যখন এরকম ভাবে নাকের সামনে ধরছে, ধরতে দেরি ওই কারবালার মাটি থেকে তাজা রক্তের ঘিরান বের হয়ে গেছে। এবার আল্লাহ নবী বলেন, ও জিবরাইল মাটি দাও। কে গো তোমরা কোথায় আছো?
দাও একটা বোতল, যেই বোতলটা আমি এই মাটি রেখে দিব। উম্মে সালমার কাছে দিলেন। উম্মে সালমা রে, যেই দিন এই বোতলের মাটি লাল হয়ে যাবে, সেদিন বুঝতে পারবা আমার তৌহিদ রানাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দুনিয়ায় না।